পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী 4 জন। এর মধ্যে 1 নম্বরে মা খাদিজা, 2 নম্বরে ফাতিমা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে আসিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারিয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী হলো 4 জন। 1 নম্বরে মা খাদিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খাদিজা এমন নারী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে। মা খাদিজা এমন একজন নারী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে। চিন্তা করেন কেমন দামি নারী যাকে আল্লাহ তাআলা সালাম পাঠায়। অথচ ওই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুকে কেমন ভয় পাইতো। মৃত্যুর কথা স্মরণ হইলে চোখের পানিগুলো সারিয়া সারিয়ে মা খাদিজা কাঁদতো। যেদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবে, ছোট্ট মেয়ে ফাতেমা মায়ের মাথার কাছে বসে বসে কাঁদে। মা কাঁদে, ফাতেমা বলে, মা আপনি চোখের পানিগুলো সারিয়া সারিয়ে কেন কাঁদেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফাতেমা মৃত্যুর ভয় আমাকে পাগল বানাইয়া দিছে। ফাতেমা বলে, মা কান্না বন্ধ করেন। মা খাদিজা কান্না বন্ধ করে না। ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা আপনি এমনি কান্না করলে আমারও কান্না চলে আসে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে না। ছোট্ট মেয়ে ফাতেমা আবার বলে, মা আপনি এমনি কান্না করলে আমি সহ্য করতে পারবো না। ও মা আপনি চোখের পানি সারিয়া কেন কান্না করেন? মা খাদিজা বলে, রে ফাতেমা ওই কবরের ভয়, ওই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবরে একা একা আমি কেমনে থাকবো? যেই কবরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, স্বামী নাই, ছেলে সন্তান মেয়ে নাই, দরজা জানালা লাইট বাতি বিছানা কোনো কিছু নাই, ওই কবর আমি একা একা কেমনে থাকবো? এই ভয়ে আমি কান্না করি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা আপনি কাঁদবেন না, কান্না বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে। ফাতেমা যতই বুঝায়, মা খাদিজা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন যখন বাড়িতে আসলেন, ফাতেমা দৌড়াইয়া গিয়া বলে, আব্বা জান। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। মায়ের এমন কান্নায় আমারও কান্না চলে আসে। ও রাহমাতুল লিল আলামিন আপনি আমার মাকে গিয়া বুঝান, মায়ের কান্না বন্ধ করান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া চলে এলো। মা খাদিজার মাথার কাছে বসিয়া মাথার মধ্যে হাত দিয়া বলে, রে খাদিজা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্দো? মা খাদিজা কোনো কথাই বলে না। আল্লাহর হাবিব বলে, খাদিজা কেন কান্দো বলো? মা খাদিজা বলে, ও রাহমাতুল লিল আলামিন অন্ধকার কবরের ভয়, যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো গো নবী? আমার বড় ভয়, ওই কবর আমি একা একা কেমনে থাকবো? আল্লাহর পয়গম্বর বলল, ও খাদিজা তুমি কাঁদবা না। ও খাদিজা তোমাকে আল্লাহ এত মহব্বত করে, এত ভালোবাসে, তোমাকে সালাম দিয়েছে। আমার বিশ্বাস তোমার ইন্তেকালের পরে তোমার কবরে কোনো আযাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে আযাব দেওয়ার জন্য তোমাকে সালাম দেয় নাই। আল্লাহ তাআলা মা খাদিজারে সালাম দিছে। কেমনে সালাম দিছে শুনলে আশ্চর্য হবেন। মা খাদিজা রাহমাতুল লিল আলামিনকে বড় ভালোবাসতো। আল্লাহর নবী রাত 2টা 3টা বাজে কালিমার দাওয়াত দিয়ে ঘরে ফিরতো। কখনো রাত 2টা 3টা 4টা 5টা বাজিয়া যাইতো। দরজার মধ্যে ঢুকে দরজা আস্তে নক করতো, ও খাদিজা দরজা খোলো। মুহূর্তের মধ্যে মা খাদিজা দরজা খুলিয়া দিত। আল্লাহর নবী বলতো, খাদিজা রাত 2টা 3টা 4টা বাজে কালিমার দাওয়াত দিয়ে ঘরে ঢুকি, আস্তে ডাক দিলে দরজা খোলো, তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ও রাহমাতুল লিল আলামিন রাত 2টা 3টা 4টা বুঝি না। নবী গো যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না ঢুকেন ততক্ষণ পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারি না। আল্লাহর কসম করে বলি, আমি দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার অপেক্ষা করি। ও নবী কখন আপনি দরজার মধ্যে এসে ডাক দিবেন, যেন দ্বিতীয় ডাক দিতে না হয়। কারণ মক্কার শত্রু দিকে আপনার শত্রু, কে কখন এসে আপনার উপরে আক্রমণ করে আপনারে কষ্ট দেয়। এই জন্য আমি যেন আপনি দ্বিতীয় ডাক দেওয়া না লাগে, আস্তে ডাক দিলে যেন দরজা খুলিয়ে দিতে
পারি। এই জন্য দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করে দিলেন, বুকে নিয়ে বলে, আল্লাহ, আমার যে খাদিজা আমাকে এত মুহাব্বত করে, ইসলামকে এত মুহাব্বত করে, আল্লাহ আমার যে খাদিজা তোমার এত মুহাব্বত করে, আমার ওই খাদিজারে কিন্তু তুমি কোনোদিন কষ্ট দিবা না। মক্কা শরীফ থেকে 4-5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, যেই পাহাড়ে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন, নবীজি ধ্যান করতেন, ওই পাহাড়টা অনেক উঁচু পাহাড়, 1-1.5 ঘন্টা উঠতে লাগে, বড় কষ্ট হয়। বুড়া যারা তারা তো উপরে উঠতে পারে না। উপরে গারে হেরা আছে, যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, যেখানে জিবরাইল আগমন করেছেন, কোরআন নাজিল হয়েছে। অনেক উঁচু পাহাড়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে উপরে উঠতে। আমি নিজে 2-3 বার উঠেছি, বড় কষ্ট হয়। বুড়া যারা তারা তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে। আহারে, এত বড় পাহাড়ের মধ্যে মা খাদিজা দৈনিক 2-3 বার কেমনে খানা নিয়ে যাইতো। আল্লাহর নবী ধ্যান করতেন, ইবাদত করতেন। মা খাদিজা মক্কা শরীফ থেকে 4-5 কিলোমিটার দূরে, ওখান থেকে হাঁটিয়ে আইসা এই পাহাড়ের উপরে বায়া বায়া উঠতো। এখন তো রেলিং আছে, সিঁড়ি আছে, তারপরে 1-1.5 ঘন্টা সময় লাগে। আর তখন তো রেলিং ছিল না, সিঁড়ি ছিল না। মা খাদিজা পাহাড় বায়া বায়া কেমনে উপরে যাইতো, হাঁটু কেটে যাইতো, কনুই কেটে যাইতো, রক্তক্ষরণ হইতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতো, খাদিজা তোমার হাঁটু কেটে যায়, তোমার হাত কেটে যায়, আমার কষ্ট করিয়ে খাবার নিয়ে আসো। মা খাদিজা বলতো, রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার মধ্যে আমি ছাড়া আপনার আপন বলতে কে আছে? ও রহমতের নবী, এই মক্কার মধ্যে সবাই আপনার শত্রু। এই মক্কার মধ্যে আপনার মা নাই, এই মক্কার মধ্যে আপনার বাবা নাই। আমি খাদিজা যদি খাবার নিয়ে না আসি, কে আসবে? ও নবী, আমার জন্য আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। যতদিন পর্যন্ত আমি বাঁচিয়ে থাকবো, ততদিন পর্যন্ত আমি খাদিজা আপনারে কষ্ট দিব না। এমন করে একদিন মা খাদিজা পাহাড় বেয়ে খাবার নিয়ে উপরে উঠতেছিল। জিবরাইলের সাথে নবী কথা বলতেছিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাবার নিয়ে আপনার বিবি খাদিজা আসতেছে। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ, এটা আমার বিবি খাদিজা। তুমি কেমনে চিনো? বলে, নবী আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আজকে তার জন্য একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? আল্লাহ তাআলা নিজে আপনার বিবি খাদিজারে সালাম দিয়েছে। খাদিজা যখন খাবার নিয়ে উপরে গেল, আল্লাহর নবীকে রুটিগুলো মুখের মধ্যে দেয়, রক্তগুলো টপ 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 করে বয়া বয়া পড়ে। আল্লাহর নবী বলে, রে খাদিজা, তোমার কত কষ্ট হয়, আমার জন্য তোমার হাত কাটিয়ে রক্তক্ষরণ হয়। মা খাদিজা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আমার জীবন থেকে বেশি আপনারে ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, খাদিজা আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? খাদিজা রে, আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম দিয়েছে। মা খাদিজা শুনবার পরে চোখের পানি সারিয়া কান্না করে দিলেন। ও নবী, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি জানি না, আমার পক্ষ থেকে আপনি জবাবটা দিয়ে দিবেন। আল্লাহর নবী বলল, খাদিজা তুমি টেনশন করবা না, আমি তোমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দিব। চিন্তা করেন, যেই খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেয়, আর ওই মা খাদিজা জাহান্নামের ভয়ে, খবরের ভয়ে চোখের পানিগুলো সারিয়া কান্দে। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর হাবিব বলে, ও খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, নবী কবরের ভয় আমাকে পাগল বানায়া দিছে, আমি কান্না বন্ধ করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, খাদিজা কান্না বন্ধ করো। তুমি কি চাও আমি নবীও কান্দি? না না নবী না। বলে, খাদিজা তুমি এমনি কান্না আমারও কান্না চলে আসবে রে খাদিজা। এবার আল্লাহর হাবিব বললেন, খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, ও রহমতের নবী, আমি কান্না বন্ধ করতে পারি, আমার 4টা শর্ত আছে। আমার এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন, তাহলে আমি আপনার কান্না বন্ধ করব। আল্লাহর হাবিব বলেন, কি শর্তগুলো বলো? 1 নম্বর শর্ত, ও নবী, অন্ধকার কবরের ভয়। যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো? আমার 1 নম্বর শর্ত হলো, আমি যখন ইন্তেকাল করব, আপনার ব্যবহৃত একটা জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিবেন। আল্লাহর নবী বলে, আমার জুব্বা দিয়ে কাফনের কাপড় দিলে কি হবে? ও রাহমাতুল লিল
লিল আলামিন যদি আপনার ব্যবহৃত জুব্বা আমার গায়ে থাকে, আমার বিশ্বাস আল্লাহর ফেরেশতারা আমারে কষ্ট দিতে পারবে না। আল্লাহর হাবিব বলল, যাও যাও, ওয়াদা দিলাম আমার ব্যবহৃত জুব্বা দিয়ে কাফনের কাপড় পরাইয়া দিব। 2 নম্বর শর্ত বলো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি নিজে আমার জানাজার নামাজ পড়াবেন। নবী বলল, কেন? বলে, যদি আপনি আমার জানাজার নামাজ পড়ান আমার বিশ্বাস আল্লাহ আমারে মাফ করিয়া দিবে। আল্লাহর হাবিব বললেন, যাও যাও, তোমার 2 নম্বর শর্তটাও মানলাম, এবার তোমার 3 নম্বর শর্ত বলো। ও রাহমাতুল লিল আলামিন, আমার 3 নম্বর শর্ত হলো আপনি নিজেই আমার লাশটা নিয়ে কবরের মধ্যে নামবেন। আমার বিশ্বাস যদি আপনি আমার লাশ কবরে রাখেন, আপনার বরকতি হাত দিয়ে মাটি দেন, আমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিবে না। আল্লাহর হাবিব বললেন, 3 নম্বর শর্তটা মানবো। যাও 4 নম্বর শর্ত বলো। ও রাহমাতুল লিল আলামিন, আপনার জবান থেকে শুনেছি যখন মাইয়িতকে দাফন করা হয়, মাইয়িতকে দাফন করার পরে তার কবরে 4 জন ফেরেশতা ঢুকে, 2টা প্রশ্ন করে মার রব, 2 জন ফেরেশতা ঢুকে, 2কে 4টা প্রশ্ন, 3টা প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আমি যখন মরিয়া যাব আমার কবরের মধ্যে ফেরেশতা ঢুকবে, আমাকেও প্রশ্ন করবে। আমার বড় ভয় যদি উত্তরগুলো দিতে না পারি আমারে বড় কষ্ট দিবে। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ওয়াদা দেন সবাই যখন দাফন করি আমাকে চলিয়া যাবে, আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে, আপনি যাবেন না। মুনকার নাকির 2কা যখন আমারে প্রশ্ন করবে আমার পক্ষ থেকে জবাবগুলো দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলল, খাদিজা যাও যাও, ওয়াদা দিলাম সবাই যখন যার যার ঘরে চলে যাবে আমি যাব না, আমি তোমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবো। মুনকার নাকির প্রশ্ন করলে আমি রাহমাতুল লিল আলামিন নিজে জবাব দিয়ে দিব। মা খাদিজার কথাগুলো শুনবার পরে আল্লাহর নবী চোখের পানি সারিয়া কান্না করে দিলেন। মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে আল্লাহর নবীর নিজের ব্যবহৃত জুব্বা দিয়ে কাফনের কাপড় পরাইয়া দিলেন। আল্লাহর নবী নিজে জানাজার নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লাশটা নিয়ে কবরে নামলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লাশটা কোলে করিয়ে কবরের মধ্যে নামিয়ে বলে, আল্লাহ, আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে আমি আমার স্ত্রীকে হস্তান্তর করতেছি। আল্লাহ, তুমি কিন্তু আমার খাদিজারে কষ্ট দিও না। চিন্তা করেন কেমন একটা দোয়া করেছে নবী। আমার নিজের বরকতি হাত দিয়ে কবরের মধ্যে মাটি দিছে। মাটি দেওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া আছে, সবাই যার যার করে চলে গেল। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন করে যায় না। সন্ধ্যা হয়ে যাইতেছে, সবাই চলে গেছে, রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়ায় রইল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন সবাই বাড়িতে চলে গেল, আপনি কেন যাবেন না? আপনি বাড়িতে চলেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তুমিও চলিয়া যাও। কেন রাহমাতুল লিল আলামিন, আপনি কি যাবেন না? বলে, না যাব না। কেন যাবেন না? বলে, আমি আমার খাদিজার ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির তার কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন বাড়িতে যাব না। কেন আপনি দাঁড়াইয়া থাকবেন? খাদিজাকে যখন প্রশ্নগুলো করবে আমি তার পক্ষ থেকে জবাব দিয়া দিব। সবাই চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেল। হাদিসের মধ্যে আছে মুর্দারকে দাফন করবার পরে আত্মীয় স্বজন 40 কদম দূরে চলে গেলে কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢুকে মুনকার নাকির 2টা 3টা প্রশ্ন করে। কিন্তু ওই দিন সবাই অনেক আগে চলে গেল, এখনো পর্যন্ত কবরের মধ্যে খাদিজার কবরে মুনকার নাকির ঢুকে না। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, কি রে এখনো পর্যন্ত মুনকার নাকির কবরের মধ্যে কেন প্রবেশ করে না? অনেক আগেই তো মুনকার নাকির কবরের মধ্যে প্রবেশ করবার কথা। আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুরে গিয়ে বলো চলিয়া যাওয়ার জন্য। জিবরাইল এসে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, সবাই চলে গেল, এখনো পর্যন্ত আপনি কেন যান না? আপনি কেন কবরের পাশে দাঁড়ায় রইলেন? আল্লাহর হাবিব বলে, জিবরাইল
নবীর এখনো পর্যন্ত মুনকার নাকির কেন কবরের মধ্যে ঢুকতেছে না? কেন গো নবী? আমি আমার খাদিজার ওয়াদা দিয়েছি, মুনকার নাকিরের জবাবগুলো আমি দিয়ে দিব তার পক্ষ থেকে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন আপনি রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন আর মুনকার নাকির কবরে ঢুকবার মতো সাহস পাবে নাকি? ও নবী, কখনো নয়। যদি আপনি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকেন, মুনকার নাকির কবরে ঢুকবার সাহস পাবে না। আপনার যেই বিবি আল্লাহর জন্য জীবনের সব সম্পদ দান করে দিছে, ইসলামের জন্য সব সম্পদ দান করে দিছে, আল্লাহ যাকে সালাম দিয়েছে তার জবাবগুলো দেওয়ার জন্য আপনাকে দাঁড়াইয়া থাকা লাগবে না। তার জবাব বহু আগে আল্লাহ রেডি করে রেখেছে। ও নবী, তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে দাঁড়াইয়া থাকা লাগবে না। আল্লাহ নিজেই বহু আগে এই খাদিজার প্রশ্নের উত্তর নিয়ে বসে আছে। এই জন্য চিন্তা করে দেখেন, মা খাদিজা জান্নাতের রমণীদের সর্দারিনী, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিদ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী চারজন, এর মধ্যে এক নম্বরে মা খাদিজা। সবচেয়ে দামি নারী মা খাদিজা। দুনিয়াতে যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার থেকে এক নম্বর দামি মা খাদিজা। দুই নম্বরে ফাতেমা, তিন নম্বরে মারিয়াম, চার নম্বরে ফেরাউনের বিবি আসিয়া। চিন্তা করছেন, এই আসিয়াও আল্লাহর কাছে তো দামি হয়ে গেছে আমলের কারণে। আসিয়ার ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের চারজন শ্রেষ্ঠ নারীর মধ্যে আসিয়া হইল একজন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুকে ভয় পাইতে হবে, কারণ মৃত্যুর স্বাদ আস্বাদন সবাইকেই করতে হবে। মা খাদিজা, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছে, সেই মা খাদিজা পর্যন্ত যদি মৃত্যুর ভয়ে চোখের পানি ফেলে কাঁদতে পারে, আপনার আর আমার অবস্থা কি? আমরা তো মৃত্যুর ভয়ে কান্দি না, আমাদের মৃত্যুর ভয় নাই। আহারে, স্কুল কলেজ ভার্সিটিতে যখন লেখাপড়া করেছেন, আপনার কত সাথী, আপনার কত বন্ধু দুনিয়া ছাড়িয়া চলে গেছে। তাদের সময় যদি আপনার মৃত্যু হতো, হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাইত না। চিন্তা করে দেখেন, পেপার পত্রিকায় প্রতিদিন খুললেই দেখা যায় বাইক অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, গাড়ির চাকার নিচে পড়ে মানুষ মারা যায়, লঞ্চ ডুবে মানুষ মারা যায়, আগুন লেগে মানুষ মারা যায়। কে কখন মারা যায় কেউ বলতে পারে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক সে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবার জন্য রেডি থাকে। কারণ মুমিন কোনোদিনই দুনিয়ার মোহের মধ্যে পড়তে পারে না, কারণ এই দুনিয়া তো হইল আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়ার মধ্যে তোমরা নেক আমল করবা, বীজ বপন করবা, আর জান্নাতে গিয়ে তোমরা ফল ভোগ করবা। জান্নাত এমন জায়গা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জায়গা জান্নাত, যা দুনিয়ার চক্ষু কোনোদিন দেখে নাই, যা কোনোদিন দুনিয়ার কর্ণ শ্রবণ করে নাই, অন্তর দিয়া কোনোদিন কল্পনাও করা যাবে না, এমন জায়গা আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছে। এই জন্য সাহাবায়ে কেরাম জান্নাতের জন্য পাগল ছিল, সব সম্পদ দান করিয়া দিছে, দুনিয়ার জন্য পাগল ছিল না। জানে এই 50-60 বছরের জিন্দগিতে কষ্ট করিয়া যদি জান্নাত পাইতে পারি, অনন্ত অসীমকাল জান্নাতের মধ্যে গিয়ে আনন্দ করব, ফুর্তি করব, আরাম করব। এই জন্য সাহাবায়ে কেরাম সব সম্পদ দান করিয়া দিত। আর আমরা সম্পদ কামের জন্য পাগল। কয়তলা বাড়ি, কয়টা গাড়ি, কয়টা দোকান, কয়টা আমাদের গাড়ি বাড়ি, এই জন্য চিন্তা করি। একতলা বিল্ডিং হইলে 2 তলার চিন্তা করি, 2 তলা হইলে 3 তলার চিন্তা করি। আর সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগীর সব সম্পদ দান করিয়া দিছে। এই জন্য চিন্তা করে দেখেন, মা খাদিজা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নারী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে। ওই মা খাদিজা যদি মৃত্যুর ভয়ে এমনি কাঁদতে পারে, আমাদের কেমন কান্না করা উচিত। 2 নম্বর নারী হইল হযরত ফাতেমা। ফাতেমাও মৃত্যুর ভয়ে কম কান্নাকাটি করে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলে, মা আজকে সাহারি খাইছো, আলীর সাথে ইফতার করবা আমার সাথে। ফাতেমা স্বপ্নে ঘুম থেকে জায়গা আশ্চর্য হয়ে গেল, বুঝতে বাকি নাই আজকে আমার জিন্দেগীর শেষ দিন,
আমি স্বপ্ন দেখেছি আমার বাবা আমাকে বলেছে সাহারি খাইছো আলীর সাথে ইফতার করবা আমার সাথে, তার মানে আজকে আমার শেষ দিন, আমি আজকে মরিয়া যাব। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে। আলী বলে কেন কান্দো? আলী গো আজকে আমার জিন্দেগির শেষ দিন, আমার দুইটা আশা পূরণ করবেন কিনা বলেন। তোমার কি আশা বলো? এক নাম্বার আশা, আমি যখন মারা যাব আমার লাশটা গোপনে দাফন করবেন, প্রকাশ্যে ময়দানে নিবেন না। আলী বলে ফাতেমা কেন? তোমার জানাজা সবচেয়ে বড় হবে, এই মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে, কেন নিষেধ করতেছো? না গো আলী না, আমার বড় জানাজা দরকার নাই, কারণ আমার লাশ দুনিয়াতে আমার কেউ দেখে নাই, আমি বড় পর্দা করেছি। ও আলী যদি আমার লাশটা নিয়ে আপনি ময়দানে যান, আমার লাশটা দেখিয়া বলবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন চওড়া ছিল। না না, আমি আল্লাহর দরবারে কেমনে জবাব দেব? না না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। চিন্তা করে দেখেন ফাতেমা মরবার পরে কেমন ভয় পাইছে, মৃত্যুরে কেমন ভয় পাইছে, জাহান্নামের আযাবরে কেমন ভয় পাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত মৃত্যুকে এমন ভয় পাইছে, অথচ যে ফাতেমার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মুনিদের সর্দারিনী, ফাতেমাতু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ। অথচ সেই উম্মুল হাসানাইন হাসান হুসাইনের মা, কোন হাসান হুসাইন? রাসূল যে হাসান হুসাইন সম্পর্কে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। অথচ ওই হাসান হুসাইনের মা ফাতেমা এরপরও জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। আর আমাদের জাহান্নামের ভয় নাই, ইচ্ছে মতো সুদ খাই, ইচ্ছে মতো ঘুষ খাই, নামাজ পড়ি না, আজান শুনবার পরও কেমনে নামাজ পড়িয়া নামাজ না পড়িয়া ঘুমাও হে মুমিন? তোমার কি মৃত্যুর একটু ভয় নাই? যেদিন তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বা গোটা দুনিয়া দিয়েও তোমাকে রাখা যাবে না। এই জন্য আসুন আমরা আল্লাহর দরবারে মৃত্যুর জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করি, জাহান্নাম থেকে পানা চাই, অতীতের গুনাহের জন্য তওবা করি। আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলি আমিন।